আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লাউ দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি নিয়েছি একটা লাউ আর 3টে ডিম। নিয়ে লাউটাকে আমি ভালো করে ধুয়ে আমি ছিলে নেব। ছুরি দিয়ে কাটলে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, বটি দিয়ে তাড়াতাড়ি হয়। এভাবে আমি সবগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে নেব। নেড়ে এবার আমি লাউটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আমি দিয়ে দিলাম 2-3টা মতো কাঁচা লঙ্কা কেটে। আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খান তেমন দিয়ে দেবেন। এবার আমি ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10-15 মিনিট মতো রাখবো, সেদ্ধ হওয়া পর্যন্ত। যে দেখুন, আর এর জল বেরিয়ে যায়, ওই জলেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি হাই ফ্লেমে পুরো জলটাকে শুকিয়ে নেব নেড়ে চেড়ে। জল শুকিয়ে এলে এবার আমি ডিমগুলো ফেটিয়ে নেব। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ডিমগুলো ফেটিয়ে রাখা ডিমগুলো একটু একটু করে দিয়ে আমি মাখিয়ে নেব। এই যে খুন্তি দিয়ে আমি ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এবার দিয়ে দিলাম আমি ধনে জিরা গুঁড়ো। আর একটু কচি লাউ হলে তাহলে ভালো হয়, তাহলে একটু ঘাটা ঘাটা হয়ে যায়, সেদ্ধটা ভালো হয়ে যায়। এই যে এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেব। এই যে রেডি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।